নমস্কার, গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। খারাপ ও ভালো মানুষের মধ্যে পার্থক্য কিভাবে বোঝা যায়? খারাপ মানুষ ও ভালো মানুষের মধ্যে পার্থক্য একটি গভীর এবং জটিল বিষয়। ভালো ও খারাপের ধারণা সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তির চিন্তা অনুযায়ী পরিবর্তিত হতে পারে, কিন্তু সাধারণভাবে খারাপ মানুষ মানে সেই ব্যক্তি যিনি অপরাধ, অন্যায় বা অন্যদের প্রতি অশোভন আচরণ করেন। আর ভালো মানুষ সেই ব্যক্তি যিনি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী। খারাপ কাজ করার মাধ্যমে মানুষের জীবন ও সমাজের উপর প্রভাব পড়ে। একে একে খারাপ কাজের মাধ্যমে অন্যদের ক্ষতি হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেই ব্যক্তি নিজেরও ক্ষতির সম্মুখীন হতে পারে। খারাপ কাজ করার ফলে মানুষের মধ্যে অশান্তি এবং অবিশ্বাস সৃষ্টি হয়, যা সমাজে এক ধরনের বিষক্রিয়া সৃষ্টি করে। অন্যদিকে ভালো কাজ করার মাধ্যমে যেমন নিজের আত্মসম্মান বাড়ে, তেমনি সমাজের মধ্যে ভালো প্রভাব পড়ে। ভালো কাজ মানুষের হৃদয়ে শান্তি ও আনন্দ সৃষ্টি করে। এতে সমাজে সহানুভূতি, পরস্পরের প্রতি সম্মান এবং একতা বাড়ে। ভালো কাজ করা মানুষকে সমাজে সম্মানিত করে এবং তা নিজের জন্য সুখ ও শান্তির কারণ হতে পারে। তাহলে খারাপ কাজের পরিণতি এবং ভালো কাজের ফলাফল নিয়ে গভীরভাবে ভাবা উচিত। মানুষ যদি খারাপ কাজ করতে থাকে, তাহলে সে তার জীবনের স্বার্থে ও ক্ষতির সম্মুখীন হতে হবে। আর ভালো কাজ করলে তার নিজস্ব উন্নতি, শান্তি ও সমাজের কল্যাণ হবে। এই নিয়ে ছোট্ট একটি গল্প বলি। একটি গ্রামে দুজন ব্যক্তি বাস করতেন। তাদের মধ্যে একজনের নাম ছিল সোহেল আর একজনের নাম ছিল হাসান। সোহেল ছিল খারাপ প্রকৃতির মানুষ আর হাসান ছিল ভালো প্রকৃতির মানুষ। সোহেল সবসময় অন্যদের কষ্ট দিতে পছন্দ করত। সে গোপনে অনেক মানুষের টাকা চুরি করত, অন্যদের অপমান করত এবং গ্রামে গুজব ছড়াতো। হাসান ছিল তার বিপরীত। সে সবসময় মানুষের সাহায্যে এগিয়ে আসতো, সৎ ও নিষ্ঠাবান ছিল এবং গ্রামের মানুষের প্রতি সহানুভূতির সঙ্গে আচরণ করত। একদিন গ্রামে একটি বড় ঘটনা ঘটে। গ্রামের প্রধান ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন এবং তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েছিল, কারণ তারা জানতো না কোথায় এই টাকা পাওয়া যাবে। কিন্তু হাসান, যিনি সবসময় সৎ ছিল, তার জমানো কিছু টাকা দিয়ে প্রধান ব্যক্তির চিকিৎসার খরচ মেটাতে সাহায্য করেছিল। এর ফলে গ্রামবাসীরা হাসানের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল। তারা হাসানকে সম্মান জানাতে শুরু করলো এবং তার ভালো কাজের প্রশংসা করলো। তবে সোহেল এর পরিণতি ছিল ভিন্ন। তার খারাপ কাজগুলো ধরা পড়ে যায়, তার চুরি এবং দুষ্টুমি ধরা পড়ে এবং গ্রামবাসীরা তাকে একেবারে অবিশ্বাস করতে শুরু করে। তার সমস্ত কষ্টকর কাজ ও অশোভন আচরণের কারণে তার বন্ধুবান্ধবরা তাকে একে একে ছেড়ে দেয় এবং সোহেল একেবারে একাকী হয়ে পড়ে। গ্রামবাসীরা যখন হাসানকে দেখত, তাদের মনে হতো সে আমাদের ভালোবাসা, সহানুভূতি ও ভালো কাজের জন্য আমাদের মাঝে শ্রদ্ধা অর্জন করেছে। অন্যদিকে সোহেলের কাছে কিছুই ছিল না, শুধু একাকিত্ব, ঘৃণা ও পাপের বোঝা। এই গল্পটি আমাদের শেখায় যে ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয়। ভালো কাজ করার মাধ্যমে আমরা শুধু নিজেদের উন্নতি করি না, বরং আমাদের সমাজ ও ভালোভাবে পরিবর্তিত হয়। আর খারাপ কাজের পরিণতি সবসময় খারাপ হয়, যেমনটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর এবং আমাদের জীবনেও দুঃখের কারণ হয়ে ওঠে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে আসে। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।